হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 40 নম্বর পৃষ্ঠা থেকে যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং আমার বই পার্ট 2, পার্ট 3 বা তোমাদের ক্লাস 2 এর ট্যালেন্ট সার্চ সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো, এইখানে একটি রাইম দেওয়া রয়েছে, তো এটি আমরা ভালো করে পড়ে নেব, ঠিক আছে? তো কি বলেছে? লিসেন অ্যান্ড সে। লিসেন মানে কি? শোনা, আর সে মানে বলা, শুনে শুনে বলতে বলেছে। তো দেখো, তরমুজের নিয়ে এই কবিতাটি কি বলেছে? ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপ অ্যাট মাই ফিট। দেখতে পেয়েছো? এইভাবে সুর করে করে বলতে হবে। তো দেখো, ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে তরমুজ, তরমুজকে ইংরেজিতে বলা হয় ওয়াটারমেলন। তাহলে ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট। রোলিং মানে কি? গড়ানো, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ডাউন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে। তো তরমুজ রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তারপর কি বলেছে? যে ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। আবার দেখো, তরমুজ তরমুজ স্টপড মানে কি? থেমে যাওয়া। তো তরমুজ তরমুজ কি করলো? অ্যাট মাই ফিট, অর্থাৎ আমার পায়ের কাছে এসে থেমে গেল। তার মানে তরমুজ রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, আমার পায়ের কাছে এসে থেমে গেল। তো এরপর দেখো কি বলেছে। এই দেখো, এইখানেতে একটি ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? তার মানে এর পায়ের কাছে এসেই তরমুজটি থেমে গেছিল। এরপর আমরা এখানটা পড়ব। কি বলেছে? আই পুট হিম ইন মাই ওয়াগন অ্যান্ড টুক হিম হোম, আই হোপ হি লাইক ইট অ্যান্ড উড নট ট্রাই টু রোম। দেখতে পেয়েছো? এটাও কিন্তু মিল করে করে বলা রয়েছে। তো দেখো, এটার আমরা মানেটা জেনে নেব। আই পুট হিম ইন মাই ওয়াগন, আমি তাকে আমার গাড়ির মধ্যে রাখলাম। এই যে আই মানে আমি, পুট হিম মানে অর্থাৎ তাকে রাখলাম, ইন মাই ওয়াগন, ওয়াগন মানে হচ্ছে মালবাহী গাড়িকে বলা হচ্ছে ওয়াগন। তাহলে আমি তাকে আমার মালবাহী গাড়ির মধ্যে রাখলাম। অ্যান্ড টুক হিম হোম, অ্যান্ড মানে কি? এবং, টুক হিম এবং তাকে বাড়ি নিয়ে যাই। আই হোপড হি লাইকড ইট, লাইক মানে পছন্দ করা, লাইকড মানে কি? করেছেন, তাহলে পছন্দ। তাহলে আই হোপড হি লাইকড ইট, আমি আশা করি তিনি এটা পছন্দ করেছেন। অ্যান্ড উড নট ট্রাই টু রোম, এবং সে আর ঘোরাঘুরি করার চেষ্টা করবে না। এই যে ট্রাই মানে কি? চেষ্টা করা, টু রোম ঘোরাঘুরি করা। তার মানে তরমুজটি রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিল, এর পায়ের কাছে এসে থেমেছে। ও কী করেছে? সেটাকে গাড়ির মধ্যে নিয়ে বাড়িতে চলে এসেছে। তো আই হোপ হি লাইকড ইট, আমি আশা করি এটা তিনি পছন্দ করেছেন। অ্যান্ড উড নট ট্রাই টু রোম, এবং সে আর ঘোরাঘুরি করার চেষ্টা করবে না। তো এরপর দেখো পরের পৃষ্ঠায় 41 নম্বর পৃষ্ঠায় কি বলেছে। দেখো, এখানে বলেছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো, অর্থাৎ বলার চেষ্টা করো। তো কি বলবো? এই দেখো, এইখানেতে একটি হাতের ছবি দেওয়া রয়েছে আর একটা বইয়ের ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? আর বইটার খুব কাছেতেই কিন্তু এই হাতের ছবিটা দেওয়া রয়েছে, তাই তো? আবার এই দিকটায় চেয়ে দেখো, এই দিকে বইটা অনেকটা দূরে আছে, হাতটা কিন্তু দূরেতে দেওয়া রয়েছে। তার মানে একটি দূরের আর একটি কাছের জিনিসকে বোঝানো হয়েছে। তো দেখো, এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দিস, এটা কি? এই যে আঙুল বাড়িয়েছে, তার মানে জিজ্ঞেস করছে যে এটা কি। এটা কি দেখতে পাচ্ছ তোমরা? বই। তাহলে বইকে ইংরেজিতে কী বলা হয়? বুক। তখন উত্তরটি এইভাবে লিখতে হবে যে দিস ইজ এ বুক। এই যে দিস ছিল, ইজ ছিল, তাহলে দেখো এই ধার থেকে ঘুরিয়ে আমাদেরকে উত্তরটা লিখতে হবে যে দিস ইজ এ বুক, এই হয় একটি বই।
অর্থাৎ কাছের যখন কোনো জিনিসকে আমরা জিজ্ঞেস করব, প্রশ্ন করব, তখন দিস ব্যবহার করা হয়, দেখতে পেয়েছো দিস। আর দূরের যখন কোনো জিনিস আমরা জানতে চাইবো বা প্রশ্ন করব, তখন হবে দ্যাট। এই যে টিএইচ এটি দ্যাট। দেখো এখানে এই যে প্রশ্নটি কী বলেছে, যে হোয়াট ইজ দ্যাট। হোয়াট মানে কি, ইজ মানে হয়, দ্যাট মানে ওটা। অর্থাৎ এই যে এটা অনেকটা দূরের জিনিসকে আমরা তো এইভাবেই বলি যে ওইটা কি, তখন উত্তরটি এইভাবে লিখতে হবে ঘুরিয়ে, এই যে দ্যাট ইজ এ বুক, এভাবে লিখে দিতে হবে যে ওইটা হয় একটি বই। আর কাছের জিনিস হলেই আমরা কীভাবে বলি যে এটা কি, আর দূরের হলেই আমরা বলি ওইটা কি। তখন কাছের হলে যে দিস মানে এইটা কি, তাহলে উত্তর হচ্ছে দিস ইজ এ বুক। আর যখনই দূরের জিনিস হচ্ছে তখন দ্যাট ইজ এ বুক, ওইটা হয় একটি বই। তাহলে দেখো একইভাবে এই নিচের প্রশ্নগুলিও আমাদের উত্তরগুলি করতে হবে। দেখো এখানে একটি ব্যাটের ছবি দেওয়া রয়েছে আর হাতটা কিন্তু কাছে দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো। তাহলে দিস দিয়ে প্রশ্ন, এই দেখো হোয়াট ইজ দিস মানে এটি কি। তাহলে উত্তরটা আমাদেরকে লিখতে হবে যে দিস ইজ এ ব্যাট, লিখতে হবে এইভাবে, দিস ইজ এ ব্যাট। একটা যেহেতু সেই জন্য আমরা এখানে এটা কিন্তু লিখেছি, ঠিক আছে, দিস ইজ এ ব্যাট। আচ্ছা এরপর এটা দেখো, এইটা কিন্তু অনেকটা দূরে আছে, দেখতে পেয়েছো। তাহলে এখানে যে দ্যাট দিয়ে প্রশ্ন, যে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, এটা সূর্যর ছবি, তাই তো। তাহলে আমরা উত্তরটি এখান থেকে শুরু করবো, যে দ্যাট ইজ এরপর কি লিখবো, এ কিন্তু আমরা লিখবো না, কারণ এখানে সূর্য, পৃথিবীতে একটা জিনিস বোঝালে তাটাকে দি লিখতে হয়। তাহলে দ্যাট ইজ দ্য সান, সূর্যের ইংরেজি কি সান, এখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে হবে, বুঝে গেল। ওই হয় একটি সূর্য। এরপর এটা দেখো, এবারে এখানে একটা ছাতার ছবি দেওয়া রয়েছে, হাতটা কিন্তু কাছে দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো। তাহলে দিস হবে, এই যে হোয়াট ইজ দিস, এইটা কি, কি এটা, ছাতা। ছাতাকে ইংরেজিতে কি বলে, আমব্রেলা। তাহলে উত্তরটি আমরা এই ধার থেকে শুরু করব, দিস ইজ, একটা আছে, আমরা কিন্তু এখানে এ লিখবো না, এখানে অ্যান হবে, কেন বলো তো, আমি এক্ষুনি বলছি। অ্যান আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা। দেখো এখানে অ্যান হওয়ার কারণ হচ্ছে, এই যে আমব্রেলা বানানের ইউটা হচ্ছে ভাওয়েল, আর ভাওয়েল দিয়ে যখনই কোনো শব্দ শুরু হচ্ছে তার আগে অ্যান লিখতে হয়, ঠিক আছে। এই যে ইউটা ভাওয়েল, সেই জন্য আমরা এখানে অ্যান লিখেছি। তাহলে দিস ইজ অ্যান আমব্রেলা, এই হয় একটি ছাতা। এরপর এটা দেখো কি আছে, গাছের ছবি দেওয়া রয়েছে, হাতটা দেখো কোথায়, দূরে, তার মানে দ্যাট দিয়ে, যে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। তাহলে উত্তরটি আমরা ঠিক পেছন ধার থেকে শুরু করবে, যে দ্যাট ইজ, এখানে কিন্তু এ লিখবো আমরা, একটাই গাছ আছে তো, তাহলে এ লিখবো, এ। আর গাছকে ইংরেজিতে কী বলে, ট্রি, দ্যাট ইজ এ ট্রি, TREE, ওই হয় একটি গাছ। তাহলে এইভাবে কিন্তু উত্তরগুলি তোমাদের লিখতে হবে। তো এই যে এখানে তো আমরা এ লিখেছি, কারণ এখানে এই যে কনসোনেন্ট দিয়ে শুরু, সেই জন্য আমরা এ রেখে দিয়েছি, আর এখানে ভায়েল ছিল বলে এখানে অ্যান লিখেছি, বুঝে গেল। এরপর দেখো নিচয় কিছু রুলস বলে দিয়েছে, কি বলেছে দেখো, এ টেলিং সেন্টেন্সেস স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। টেলিং সেন্টেন্স অর্থাৎ আমরা যখন কোনো বাক্য বলি, তখন সে বাক্যের শুরুটা কী দিয়ে হয়, দেখো স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের দিয়ে। দেখো এই যে আমরা যখন একটা বাক্য বলছি, এই যে দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ, তো এর যে শুরুটায় দেখো প্রথমটা কিন্তু আমি বড় হাতের লিখেছি, দেখতে পেয়েছো, এই যে টিটা, এই যে বলেছে স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ শুরুটা বড় হাতের দিয়ে করতে হয়। আর কি বলেছে, এন্ডস উইথ এ ফুল স্টপ, এবং শেষে একটা ফুল স্টপ দিতে হয়, এই দেখো আমি কিন্তু দিয়েছি ফুল স্টপ। তাহলে এই বাক্যটি শুরু হয় বড় হাতের দিয়ে, আর শেষে একটা ফুল স্টপ দিতে হয়, দেখো প্রত্যেকটাতেই তাই, এই যে বড় হাতের দিয়ে শুরু করেছি, শেষে ফুল স্টপ, আবার দেখো এই যে বড় হাতের দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, এইভাবে হয়। এরপর কি বলেছে,
অ্যান আস্কিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড এন্ডস উইথ এ কোয়েশ্চেন মার্ক। আর কি বলেছে? আস্কিং কোয়েশ্চেন, অর্থাৎ যখন আমরা কোনো প্রশ্ন কাউকে জিজ্ঞাসা করি বা কোনো প্রশ্নবোধক বাক্য যখন হয় সেক্ষেত্রেও শুরুটা আমাদের বড় হাতে দিয়েই হয়, আর শেষটা কিভাবে হয়? একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে। এই যে দেখতে পেয়েছি জিজ্ঞাসার চিহ্ন, এই দেখো এখানে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাহলে যে শেষে বলেছে একটা জিজ্ঞাসার চিহ্ন হয়, এই দেখো জিজ্ঞাসার চিহ্ন আছে। আর শুরুটা কি বলেছে? এই যে ক্যাপিটাল লেটার্স, শুরুটা বড় হাতের দিয়ে, এই যে ডব্লুটা বড় হাতের। উপরেরটাও দেখো একই আছে, এই যে শুরু হয়েছে বড় হাতের দিয়ে, শেষটা কিন্তু জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রশ্নবোধক বাক্য হলে শেষে যে একটা জিজ্ঞাসার চিহ্ন থাকবে আর শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে। আর যখন আমরা কোনো সেন্টেন্স বলবো সেক্ষেত্রে দেখো শেষটা হচ্ছে একটা ফুল স্টপ থাকে আর শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে। এই হচ্ছে নিয়ম। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।